আজকে আমরা নবম শ্রেণীর সাঁতরা পাবলিকেশনের চৌধুরী ভট্টাচার্য ও সাঁতরার লেখা জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয় এই বইটার চ্যাপ্টার 4 জীববিদ্যা ও মানব কল্যাণ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 1। প্রশ্ন 1, সব অ্যান্টিবডি, উত্তর হবে অপশান সি গ্লোবিউলিন। 2, নিচে উল্লেখিত কোন রোগে দেহের স্বাভাবিক ইমিউনিটি নষ্ট হয়ে যায়, উত্তর হবে অপশান সি এইডস। 3, টিকাকরণ প্রদান করে, উত্তর হবে অপশান এ সক্রিয় অনাক্রাম্যতা। 4, কোন ভ্যাকসিন মুখ দিয়ে গ্রহণ করা হয়, উত্তর হবে অপশান বি পোলিও। 5, গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন, উত্তর হবে অপশান ডি জেনার। 6, অ্যান্টিবডির 4টি পলিপেপটাইড চেন যে বন্ড দ্বারা সংলগ্ন তা হলো, উত্তর হবে অপশান সি সালফাইড। 7, সহজাত অনাক্রাম্যতা গড়ে ওঠে, উত্তর হবে অপশান এ নিউট্রোফিল দ্বারা। 8, কোন অ্যান্টিবডি রক্তে বেশি পরিমাণে থাকে, উত্তর হবে অপশান বি আইজিজি। 9, ডিপথেরিয়া ভ্যাকসিন তৈরি করা হয়, উত্তর হবে অপশান বি জীবিত ব্যাকটেরিয়ার কোষ থেকে যে বিষ নির্গত হয় তার দ্বারা। 10, কোন অ্যান্টিবডি আকারে সবচেয়ে বড়, উত্তর হবে অপশান বি এজিএম। 11, ম্যালেরিয়া রোগে উচ্চ তাপমাত্রার কারণ, উত্তর হবে অপশান এ রক্তজালকের মধ্যে স্পেরোজয়েন্টসের প্রবেশ। 12, ইমিউনোলজির জনককে, উত্তর হবে অপশান বি এডওয়ার্ড জেনার। 13, যে ব্যাকটেরিয়ার জন্য যক্ষা রোগ হয় তা হলো, উত্তর হবে অপশান এ মাইকোব্যাকটেরিয়াম। 14, ভ্যাকসিনের ভিত্তি হিসাবে অর্জিত অনাক্রাম্যতার কোন বৈশিষ্ট্যটিকে ধরা হয়, উত্তর হবে অপশান বি মেমারি। 15, কোলোস্ট্রামে কোন প্রকার অ্যান্টিবডি পর্যাপ্ত পরিমাণে থাকে, উত্তর হবে অপশান এ এজিএ। 16, ডিপথেরিয়া ভ্যাকসিন তৈরি করা হয়, উত্তর হবে অপশান বি জীবিত ব্যাকটেরিয়ার কোষ থেকে যে বিষ নির্গত হয় তার দ্বারা। 17, কোন অ্যান্টিবডি আকারে সবচেয়ে বড়, উত্তর হবে অপশান বি এজিএম। 18, নিউমোনিয়া যা ফুসফুসের অ্যালভিওলাইকে সংক্রামিত করে এটি হয় কোনটির দ্বারা, উত্তর হবে অপশান ডি কোনোটিই নয়। 19, ডিপথেরিয়া রোগের একটি প্রধান উপসর্গ হলো, উত্তর হবে অপশান ডি গলা ব্যথা। 20, ম্যালেরিয়া রোগে উচ্চ তাপমাত্রার কারণ, উত্তর হবে অপশান এ রক্তজালকের মধ্যে স্পেরোজয়েন্টসের প্রবেশ। 21, অ্যান্টিবডি হলো একটি যৌগিক, উত্তর হবে অপশান বি গ্লাইকোপ্রোটিন। 22, হেপাটাইটিস বি এর অপর নাম, উত্তর হবে অপশান বি সিরাম জন্ডিস। 23, ইমিউনোলজির জনককে, উত্তর হবে অপশান বি এডওয়ার্ড জেনার। 24, যে ব্যাকটেরিয়ার জন্য যক্ষা রোগ হয় তা হলো, উত্তর হবে অপশান এ মাইক্রোব্যাকটেরিয়াম। 25, অনাক্রাম্য তন্ত্র গঠিত হয় যার দ্বারা, উত্তর হবে অপশান এ রসভিত্তিক ও কোষভিত্তিক অনাক্রাম্যতা। তারপর বি অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 1। এক কথায় উত্তর দাও। প্রশ্ন 1, কাকে অনাক্রাম্যবিদ্যার জনক বলা হয়, উত্তর হবে এডওয়ার্ড জেনার। 2, অ্যান্টিবডির চেন দুটি কি দিয়ে সংলগ্ন থাকে, উত্তর হবে ডাই সালফাইড বন্ধনী দিয়ে। 3, অ্যান্টিবডি কত প্রকারের হয়, উত্তর হবে 5। 4, একটি অ্যান্টিজেনের উদাহরণ দাও, উত্তর হবে ফর্সম্যান। 6, যক্ষা রোগের ভ্যাকসিনের নাম কি, উত্তর হবে বিসিজি। 7, এইডসের পুরো নাম কি, 118 নম্বর পাতায় এইডসের পুরো কথা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। 8, ডেঙ্গু ভাইরাসের বাহক পতঙ্গের নাম কি, উত্তর হবে স্ত্রী এডিস মশা। 9, কোন তন্ত্র মানুষের রোগাক্রমকে প্রতিহত করে, উত্তর হবে অনাক্রাম্য। 10, রোগ সৃষ্টিকারী জীবাণু, ভাইরাস ইত্যাদি বিজাতীয় পদার্থের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলাকে কি বলে, উত্তর হবে ইমিউনিটি। 11, অ্যান্টিজেন কত প্রকার ও কি কি, 111 নম্বর পাতায় একদম প্রথমেই পাবে অ্যান্টিজেন দু রকমের যথা এক্সোজেনাস ও এন্ডোজেনাস, এখান থেকে এতটা।
প্রশ্ন 12 এক্সোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ দাও, উত্তর হবে পরাগরেণু। 13 এন্ডোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ দাও, উত্তর হবে ফর্সম্যান। 14 অ্যান্টিবডি কত রকমের, উত্তর হবে 5। 15 অ্যান্টিবডিতে কটি পলিপেপটাইড চেন থাকে, উত্তর হবে 4টি। 16 অ্যান্টিবডির প্রতিটি ভারী চেনে কতকগুলি অ্যামাইনো অ্যাসিড থাকে, উত্তর হবে 400টির অধিক। 17 চেনের প্রতিটি অর্ধাংশ কি দিয়ে যুক্ত থাকে, উত্তর হবে এসএস বন্ধনী দিয়ে। 18 উভয় চেনের অগ্রভাগের অংশকে কি বলে, উত্তর হবে ভি অঞ্চল। 19 ইমিউন রেসপন্স কত রকমের, উত্তর হবে 2 রকমের। 20 ডিপিটির পুরো নাম কি, 114 নম্বর পাতায় ডিপিটির পুরো কথাটা হচ্ছে ডিপথেরিয়া, পার্টুসিস আর টিটেনাস। এখান থেকে এতটা লিখবে। 21 বিসিজির পুরো নাম কি, 22 ওপিভির পুরো নাম কি, 23 এমএমআর এর পুরো নাম কি, 24 টিটির পুরো নাম কি। সবকটাই পেয়ে যাবো 114 নম্বর পাতায়। বিসিজি তার পুরো নাম এখান থেকে এতটা, ওপিভি এটা লিখবে এখান থেকে এতটা, তারপর নিচে পেয়ে যাবে এমএমআর এখান থেকে এতটা, আর টিটি এখান থেকে এতটা। এই 4টে নাম লিখে দেবে ফুল ফর্ম। প্রশ্ন 25 দুটি পরজীবী আক্রান্ত রোগের নাম কি কি, উত্তর হবে একটা হচ্ছে আমাশা, আরেকটা হচ্ছে ম্যালেরিয়া। 26 নিউমোনিয়া রোগের জীবাণুর নাম কি, 117 নম্বর পাতায় নামটা লিখবে এখান থেকে এতটা, ডিপ্লোকক্কাস নিউমোনি। 27 লগজ কোন রোগের অপর নাম, এই রোগের জীবাণুর নাম কি, লগজ হচ্ছে টিটেনাস রোগের অপর নাম, আর এই রোগের জীবাণুর নাম পেয়ে যাবে 117 নম্বর পাতায়। জীবাণুর নাম এখান থেকে এতটা, ক্লস্ট্রিডিয়াম টিটেনি। 28 মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস কোন রোগের জীবাণু, উত্তর হবে যক্ষা। 29 দুটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম কি, উত্তর হবে একটা হচ্ছে নিউমোনিয়া, আরেকটা হচ্ছে টিটেনাস। 20 হেপাটাইটিস বি রোগের ভাইরাসের নাম কি, উত্তর হবে এইচবিভি। 31 দুটি পরজীবী ঘটিত রোগের নাম কি, উত্তর হবে আমাশা, আর একটা হচ্ছে ম্যালেরিয়া। 32 অনাক্রামতায় অংশ নেয় এমন একটি উৎসেচকের উদাহরণ দাও, উত্তর হবে লাইসোজোম। 33 ক্ষত পরিষ্কারের জন্য কি রাসায়নিক ব্যবহার করা হয়, উত্তর হবে বিটাডিন। 24 এইচআইভির পুরো নাম কি, 118 নম্বর পাতায় এই যে এইচআইভির পুরো কথা হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, এখান থেকে এতটা। 35 দুটি আদ্যপ্রাণী ঘটিত রোগের নাম কি, একটা হবে ম্যালেরিয়া, আরেকটা হবে কালাজ্বর। 36 দুটি ভাইরাস আক্রান্ত রোগের নাম কি, একটা হবে এইডস, আরেকটা হচ্ছে পোলিও। 37 কোন ভ্যাকসিন হেপাটাইটিস বি রোগ সংক্রমণ থেকে রক্ষা করে, উত্তর হবে এইচবিভি ভ্যাকসিন। 38 কোষভিত্তিক অনাক্রামতায় কোন ধরনের লিম্ফোসাইট কোষ সক্রিয় হয়, উত্তর হবে টি। 39 রসভিত্তিক অনাক্রামতায় কোন প্রকার লিম্ফোসাইট কার্যকরী হয়, উত্তর হবে বি, এটা হচ্ছে বি কোষ, এটা হচ্ছে টি কোষ। 40 প্লাজমা কোষ কোন অ্যান্টিবডি সৃষ্টি করে, উত্তর হবে গামা গ্লোবিউল। 41 প্রথম কোন বিজ্ঞানী কোন রোগের টিকা আবিষ্কার করেন, উত্তর হবে কোন বিজ্ঞানী, এটার উত্তর হবে ডক্টর এডওয়ার্ড জেনার। আর কোন রোগ, এটা হবে গুটি বসন্ত। তাহলে প্রথম বিজ্ঞানী ডক্টর এডওয়ার্ড জেনার গুটি বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন। 42 পুষ্টিগত উপাদানের অভাবজনিত দুটি রোগের নাম করো, একটা হচ্ছে রিকেট, আরেকটা হচ্ছে রাতকানা। 43 ডায়রিয়ার রোগ জীবাণুর নাম কি, উত্তর হবে ই কোলি। 44 ম্যালেরিয়ার রোগ জীবাণুর নাম কি, উত্তর হবে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। তারপর শূন্যস্থান পূরণ করো। 1 পলিস্যাকারাইড এক প্রকারের ড্যাশ, উত্তর হবে অ্যান্টিজেন। 2 ইমিউনোগ্লোবিউলিন এক প্রকারের ড্যাশ, উত্তর হবে প্রোটিন। 3 রক্তের মোনোসাইট এক প্রকারের ড্যাশ সেল, উত্তর হবে শ্বেত রক্ত। 4 অ্যান্টিবডি দেখতে ড্যাশের মতো, উত্তর হবে ওয়াই। 5 অ্যান্টিবডির রাসায়নিক প্রকৃতি হলো ড্যাশ, উত্তর হবে পলিপেপটাইড। 6 টিটেনাস রোগের জীবাণু হলো ড্যাশ, উত্তর হবে ক্লস্ট্রিডিয়াম টিটেনি। 7 এইচআইভি হলো ড্যাশ রোগের ভাইরাস, উত্তর হবে এইডস। 8 ওআরএস পান করতে হয় ড্যাশ রোগে, উত্তর হবে ডায়রিয়া। 9 অ্যান্টিজেন অনাক্রামতন্ত্রকে ড্যাশ করে, উত্তর হবে ধ্বংস করে। 10
ফুলের রেণু হলো এক প্রকার ড্যাশ, উত্তর হবে এক্সোজেনাস অ্যান্টিজেন। 11 অ্যান্টিবডিতে ড্যাশ ভারী শৃঙ্খল ও ড্যাশ হালকা শৃঙ্খল থাকে, উত্তর হবে দুটি ভারী শৃঙ্খল ও দুটি হালকা শৃঙ্খল। 12 অ্যান্টিবডি সাধারণত ড্যাশ জাতীয় প্রোটিন, উত্তর হবে গ্লাইকো। 13 ড্যাশ সর্বপ্রথম জলাতঙ্ক রোগের টিকা প্রস্তুত করেন, উত্তর হবে লুই পাস্তুর। 14 গুদামজাত শস্য বিনষ্টকারী পতঙ্গদের দমনে ড্যাশ নামক প্রোটোজোয়া ব্যবহার করা হয়, উত্তর হবে নসিমা। 15 বিন জাতীয় উদ্ভিদের মূলে ড্যাশ নামক মিথজীবী ব্যাকটেরিয়া থাকে, উত্তর হবে রাইজোবিয়াম। 16 মটর গাছের মূলে বসবাসকারী মিথজীবী ব্যাকটেরিয়াটি হলো ড্যাশ, এটাও হবে রাইজোবিয়াম। 17 ডেঙ্গু রোগের অপর নাম ড্যাশ, উত্তর হবে হাড় ভাঙা জ্বর। 18 অনাক্রম্যবিদ্যার জনক হলেন ড্যাশ, উত্তর হবে এডওয়ার্ড জেনার। 19 ভ্যাকসিন প্রয়োগে ড্যাশ রোগটি পৃথিবী থেকে সম্পূর্ণ নির্মূল হয়েছে, উত্তর হবে গুটি বসন্ত। 20 অর্কিড জাতীয় উদ্ভিদের মূলে ড্যাশ গঠিত না হলে স্বাভাবিক বৃদ্ধি সম্ভব হয় না, উত্তর হবে মাইক্রোরাইজা। 21 মাইক্রোরাইজার ড্যাশ মাটি দৃঢ়ভাবে আটকে রেখে ভূমিক্ষয় রোধ করে, উত্তর হবে অনুসূত্র। 22 নষ্টক হলো একটি ড্যাশ সায়ানো ব্যাকটেরিয়া, উত্তর হবে স্বাধীনজীবী। 23 মাইক্রোরাইজা বোধ বা ড্যাশ সৃষ্টি করে, উত্তর হবে হিউমাস। 24 ড্যাশ নামক ছত্রাক পাইন গাছের মূলে বসবাস করে, উত্তর হবে মাইক্রোরাইজা। তারপর সত্য বা মিথ্যা নির্ধারণ করো। 1 ম্যালেরিয়া রোগের প্যাথোজেনের নাম ডিপ্লোকক্কাস, মিথ্যা। 2 তড়িৎ শক্তি এক প্রকার ভৌত এজেন্ট, সত্য। 3 ভিটামিন B12 উৎপাদনে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, এটাও সত্য। 4 নষ্টক স্বাধীনজীবী সায়ানো ব্যাকটেরিয়া, এটাও সত্য। 5 লুই পাস্তুর জলবসন্ত রোগের টিকা আবিষ্কার করেন, এটা মিথ্যা। 6 অ্যান্টিবডি দেহ প্রতিরক্ষায় অংশগ্রহণ করে না, এটা মিথ্যা। 7 নিউট্রোফিল মনোসাইট ফ্যাগোসাইটোসিসে অংশ নেয়, এটা সত্য। 8 IgA অ্যান্টিবডিকে ম্যাটারনাল অ্যান্টিবডি বলে, মিথ্যা। 9 অন্ত্রে বসবাসকারী ইকোলি ব্যাকটেরিয়া ভিটামিন B12 সংশ্লেষ করে, সত্য। 10 দেশে বিজাতীয় বস্তু প্রবেশ করলে ম্যাক্রোফাজ তাদের ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে আত্মসাৎ করে, সত্য। 11 এডিস মস্কি ম্যালেরিয়া রোগ ছড়ায়, মিথ্যা। 12 অ্যাজোলা এক ধরনের নীলাভ সবুজ শৈবাল, মিথ্যা। 13 সজীব ছত্রাক এবং শৈবালের সহাবস্থানকে মাইক্রোরাইজা বলে, মিথ্যা। 14 বোতলের জলের স্বচ্ছতা বজায় রাখতে পেকটিনেজ মেশানো হয়, সত্য। 15 বেকারি শিল্পে ময়দার মন্ডের সঙ্গে ইস্ট মেশানো হয়, সত্য। 16 ব্যাসিলাস পলিমিক্সা একটি স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, সত্য। তারপর প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। 1 রসনির্ভর অনাক্রাম্যতা, সেটা হচ্ছে বি কোষ। আর একটা হচ্ছে কোষনির্ভর অনাক্রাম্যতা, এটা হচ্ছে টি লিম্ফোসাইট বা টি কোষ। 2 লুই পাস্তুর জলাতঙ্ক রোগ, এডওয়ার্ড জেনার গুটি বসন্ত। 3 এইডস HIV, ডেঙ্গু হচ্ছে ফ্ল্যাভিভাইরাস। 4 পোলিও OPV, যক্ষা হচ্ছে BCG। তারপর বিসদৃশ্যটি বেছে লেখো। 1 এই চারটের মধ্যে বিসদৃশ্য হচ্ছে IgM। 2 এই চারটের মধ্যে হচ্ছে ডেঙ্গু। 3 ম্যালেরিয়া ডিপথেরিয়া নিউমোনিয়া টিটেনাস, এর মধ্যে হবে ম্যালেরিয়া। 4 এই চারটের মধ্যে হচ্ছে যক্ষা। 5 এই চারটের মধ্যে ম্যালেরিয়া। 6 এর মধ্যে হবে গ্লোমাস। তারপর 7 এই চারটের মধ্যে হবে ক্লস্ট্রিডিয়াম। তারপর অন্তর্গত বিষয়টি খুঁজে বার করো। 1 এই তিনটেই হচ্ছে মুক্তজীবী ব্যাকটেরিয়ার অন্তর্গত। 2 এই তিনটে হচ্ছে BCGর অন্তর্গত। 3 এই তিনটে হচ্ছে DPTর অন্তর্গত। 4 এই তিনটে হচ্ছে ওজন হ্রাসের অন্তর্গত। তারপর বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মেলাও। প্রথমে 1 সায়ানোব্যাকটেরিয়া, এটা হবে B আলোসিরা। 2 পাইনাস, এটা হবে E মাইক্রোরাইজা। 3 অ্যান্টিবায়োটিক, এটা হবে A নিউমাইসিন। 4 HBV ভ্যাকসিন, এটা হবে C হেপাটাইটিস B। তারপর 2 এপিটোপ, এটা হবে D অ্যান্টিজেন। 2 প্যারাটপ, এটা হবে A অ্যান্টিবডি। 3 রসভিত্তিক অনাক্রাম্যতা, এটা হবে B অপশন B লিম্ফোসাইট। 4 কোষভিত্তিক অনাক্রাম্যতা, এটা হবে C টি লিম্ফোসাইট।
তারপর 3-এর 1 অমরা অতিক্রম করতে পারে, এটা হবে অপশান ডি আইজিজি। 2 কোলোস্টামে উপস্থিত, এটা হবে অপশান এ আইজিএ। 3 প্রোটোজোয়া ঘটিত রোগ, এটা হবে অপশান ই ম্যালেরিয়া। 4 ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটা হবে অপশান সি ডিপথেরিয়া। তারপর 4-এর 1 বিসিজি, এটা হবে অপশান বি যক্ষ্মার টিকা। 2 ডিপিটি, এটা হবে অপশান সি ডিপথেরিয়া টিকা। 3 ওপিভি, এটা হবে অপশান ডি ওরাল পোলিও টিকা। 4 এমএমআর, এটা হবে অপশান ই হামের টিকা। তারপর সি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 2। প্রশ্ন 1 ইমিউনিটি কাকে বলে? 110 নম্বর পাতায় এখান থেকে এতটা। 2 অ্যান্টিজেন কাকে বলে? 110 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3 অ্যান্টিবডি কাকে বলে? 111 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4 এমএমআর এর পুরো নাম কি? 114 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর লিখবে এখান থেকে এতটা। প্রথমে ফুল ফর্মটা লিখবে, তারপর এখান থেকে এতটা লিখবে। প্রশ্ন 5 ডায়রিয়ার 2টি উপসর্গ উল্লেখ করো। 116 নম্বর পাতায় এখানে 4টি উপসর্গ দেওয়া আছে, এর মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দেবে। প্রশ্ন 6 টিটেনাসের প্রতিকারের উপায় কি? 117 নম্বর পাতায় লিখবে এখান থেকে এতটা। প্রশ্ন 7 অ্যান্টিবডি কত প্রকারের? 111 নম্বর পাতায় এখান থেকে এতটা। 8 এক্সোজেনাস ও এন্ডোজেনাস অ্যান্টিবডি কাকে বলে? 111 নম্বর পাতায় এক্সোজেনাস অ্যান্টিজেন এখান থেকে এতটা, আর এন্ডোজেনাস অ্যান্টিজেন এখান থেকে এতটা। প্রশ্ন 9 ডেঙ্গু জ্বরের 2টি লক্ষণ উল্লেখ করো। 117 নম্বর পাতায় একদম শেষে এখানে 6টা লক্ষণ দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দেবে। 7খানা লক্ষণ আছে, তার মধ্যে থেকে যে কোনো দুটো লিখবে। প্রশ্ন 10 ইন্টারফেরন অনাক্রম্যতা কাকে বলে? 110 নম্বর পাতায় এখান থেকে এতটা। 11 কোষভিত্তিক অনাক্রম্যতা কিভাবে কাজ করে? 113 নম্বর পাতায় এটা লিখবে এখান থেকে এতটা। 12 রসভিত্তিক অনাক্রম্যতা কিভাবে কাজ করে? 113 নম্বর পাতায় এটা লিখবে এখান থেকে লম্বা করে লিখবে এত অবধি। এই সবুজ অংশগুলো পরপর যেমন অ্যারো করে দেওয়া আছে ওইভাবেই লিখবে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। 13 হেপাটাইটিস বি সংক্রমণের দুটি কারণ লেখো। 118 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 14 বুস্টার ডোজ কাকে বলে? বুস্টার ডোজ এখান থেকে এতটা। 15 ধৌতকরণের কয়েকটি উপাদান উল্লেখ করো। 119 নম্বর পাতায় এখান থেকে এতটা। 16 এপিটোপ ও প্যারাটোপ কি? 110 নম্বর পাতায় একদম শেষে এপিটোপ এখান থেকে এতটা, আর প্যারাটোপ পাবে 111 নম্বর পাতায় একদম শেষে। প্রথমে লিখবে অ্যান্টিবডি, তারপর এখান থেকে এতটা, তারপর 112 নম্বর পাতায় এখান থেকে এতটা। 17 ওপিভি এর পুরো নাম কি? 18 এমএমআর এর পুরো নাম কি? দুটোই পেয়ে যাবে 114 নম্বর পাতায়। ওপিভি পুরো নাম লিখবে, তার সাথে কি কাজে লাগে সেটাও লিখবে এখান থেকে এতটা, আর এমএমআর তার নিচে পাবে এমএমআর পুরো নামটা লিখবে, কি কাজে ব্যবহার হয় সেটাও লিখবে এখান থেকে এতটা। 19 অ্যান্টিজেন ও অ্যান্টিবডির 2টি পার্থক্য লেখো। অ্যান্টিজেন আর অ্যান্টিবডির 3টে পার্থক্য দেওয়া আছে, 3টেই লিখে দিও। 20 ইমিউন রেসপন্স কাকে বলে? 112 নম্বর পাতায় এখান থেকে এতটা।
21 কোষভিত্তিক অনাক্রম্যতা কিভাবে কাজ করে, আর 22 রসভিত্তিক অনাক্রম্যতা কিভাবে কাজ করে। পেয়ে যাব দুটোই 113 নম্বর পাতায়। কোষভিত্তিক অনাক্রম্যতা কিভাবে কাজ করে সেটা লিখবে এখান থেকে এতটা, আর রসভিত্তিক অনাক্রম্যতা তার পাশে দেওয়া আছে কিভাবে কাজ করে, এখান থেকে এতটা। যেভাবে লেখা আছে ওইভাবে লিখে দেবে। 23 ডায়রিয়া বা উদরাময়ের দুটি উপসর্গ উল্লেখ করো। 116 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4টে পয়েন্ট দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দেবে। 24 ম্যালেরিয়া রোগের প্রধান 3টি লক্ষণ কি কি। 116 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর ডি দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 5। প্রশ্ন 1 অ্যান্টিবডির গঠন চিত্রের সাহায্যে বর্ণনা করো। 111 নম্বর পাতায় শেষের দিকে পাবে অ্যান্টিবডির গঠন, এখান থেকে এতটা লেখার পর 112 নম্বর পাতায় এখান থেকে এতটা, আর তার সাথে এই ছবিটা এঁকে দেবে, এই পুরো ছবিটা এঁকে দেবে। নিচের লেখাগুলো কিন্তু লিখবে। 2 অ্যান্টিজেন ও অ্যান্টিবডির পার্থক্য দেখাও। প্রথমে এই 3টে পয়েন্ট লিখবে, অ্যান্টিবডি আর অ্যান্টিবডির পার্থক্যে এই 3টে পয়েন্ট লিখবে। তারপর অ্যান্টিজেন আর অ্যান্টিবডির পার্থক্যের মধ্যে থেকে প্রকৃতিটা বাদ দিয়ে বাকি 3টে পয়েন্ট লিখে দেবে, কারণ প্রথমে যে পার্থক্যটা দেখালাম তার মধ্যে প্রকৃতি ছিল, তাই প্রকৃতিটা বাদ দিয়ে আর বাকি 3টে পয়েন্ট লিখে দেবে। তাহলে ওই আগে যেখানে দেখালাম সেখান থেকে 3টে পয়েন্ট, আর এখান থেকে 3টে পয়েন্ট হচ্ছে উৎসস্থল, বৈশিষ্ট্য আর প্রকারভেদ। তাহলে 6টা পয়েন্ট লিখে দেবে। প্রশ্ন 3 বিভিন্ন রকমের টিকার নাম ও যে রোগে ব্যবহৃত হয় তার নাম উল্লেখ করো। 114 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 4 ম্যালেরিয়া রোগের উপসর্গ ও প্রতিকার উল্লেখ করো। 116 নম্বর পাতায় পেয়ে যাব উপসর্গ। ম্যালেরিয়া রোগের উপসর্গ লিখবে এখান থেকে এতটা, আর প্রতিকার লিখবে ম্যালেরিয়া শনাক্ত হলে এর ধরন এবং সংক্রমণের তীব্রতার ওপর এই রোগের চিকিৎসা নির্ভর করে। সাধারণত তীব্রতা কম হলে চিকিৎসকরা খাওয়ার ওষুধ দিয়ে থাকেন, তবে সেরিব্রাল ম্যালেরিয়ার ক্ষেত্রে রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি করে ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা প্রদান করার পরামর্শ দিয়ে থাকেন ডাক্তাররা। এই রোগের প্রতিকারগুলি হলো 1 ম্যালেরিয়ার মরশুমে বা ম্যালেরিয়া প্রবণ এলাকায় লম্বা হাতার জামাকাপড় পরার অভ্যেস করতে হবে। 2 সন্ধ্যার আগে ঘরের জানলা বন্ধ করতে হবে। 3 দিনে রাতে যে কোনো সময় ঘুমানোর জন্য অবশ্যই মশারি বা মশার ওষুধ ব্যবহার করতে হবে। 4 মশা প্রতিরোধক ক্রিম বা স্প্রে ব্যবহার করতে হবে। 5 ঘরের আশেপাশে, বাগানে বা ছাদের কোথাও জল জমতে দেওয়া যাবে না, যাতে মশা বংশবিস্তার না করতে পারে। প্রশ্ন 5 দুটি ভাইরাস ঘটিত রোগের উদাহরণ দাও। 117 নম্বর পাতায় একটা লিখবে ডেঙ্গু বা হাড় ভাঙা জ্বর, সেটা লিখবে এখান থেকে এতটা। নাম, প্যাথোজেনের প্রকৃতি, উপসর্গ আর সংক্রমণ পদ্ধতি পুরোটা লিখে দেবে এখান থেকে এতটা। আরেকটা লিখবে 118 নম্বর পাতায় হেপাটাইটিস বি, 8 নম্বর পয়েন্টটা, এটাও লিখবে এখান থেকে এতটা। 4টেই লিখবে, রোগের নাম, প্যাথোজেনের প্রকৃতি, উপসর্গ, সংক্রমণ পদ্ধতি, এখান থেকে এতটা। প্রশ্ন 6 যক্ষ্মা রোগের উপসর্গ ও সংক্রমণ পদ্ধতি উল্লেখ করো। 117 নম্বর পাতায় যক্ষ্মা রোগের উপসর্গ এখান থেকে এতটা, আর সংক্রমণ পদ্ধতি এখান থেকে এতটা। 7 রোগ নিরাময় ধৌতকরণের ভূমিকা ব্যাখ্যা করো। 119 নম্বর পাতায় এখান থেকে এতটা। তারপর 120 নম্বর পাতায় এখান থেকে এতটা। 8 মানব কল্যাণে জীবাণুর 5টি ভূমিকা উল্লেখ করো। 120 নম্বর পাতায় শেষের দিকে পাবে এখান থেকে এতটা। তারপর 121 নম্বর পাতায় একদম প্রথমে এখান থেকে এতটা। প্রশ্ন 9 অনাক্রম্যতন্ত্র কাকে বলে? অনাক্রম্যতন্ত্রের অন্তর্গত কোষগুলি কি কি ছকের সাহায্যে দেখাও। 110 নম্বর পাতায়
প্রথম প্রশ্নটার উত্তর লিখবে এখান থেকে এতটা, তারপর পরের প্রশ্নটার উত্তরটা পাবে 113 নম্বর পাতায়। এই যে বক্সটা করা আছে এই বক্সটা পুরোটা করে দেবে, এত অবধি এইগুলোও কিন্তু লিখে দেবে, পুরো বক্সটা করে দেবে এত অবধি। প্রশ্ন 10, আদর্শ অ্যান্টিবডির গঠন চিত্রের সাহায্যে বর্ণনা করো। 111 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, তারপর 112 নম্বর পাতায় এখান থেকে এতটা, আর তার সাথে এই ছবিটা এঁকে দেবে, পুরো ছবিটা এঁকে দেবে, নিচে লেখাগুলো সমেত পুরো ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 11, বি কোষ ও টি কোষের মধ্যে পার্থক্য দেখাও। উত্তর, বি কোষ ও টি কোষের মধ্যে পার্থক্যগুলি হলো, প্রথমে বৈশিষ্ট্য, তারপর বি কোষ টি কোষ। 1 নম্বর পয়েন্ট, নাম, এটা হচ্ছে বি লিম্ফোসাইট, এটা হবে টি লিম্ফোসাইট। 2, উৎপত্তি, এটা হচ্ছে অস্থিমজ্জা, এটা হচ্ছে থাইমাস। 3, অবস্থান, এটা হবে লিম্ফ নোডের বাইরে, এটা হচ্ছে লিম্ফ নোডের ভেতরে বা অভ্যন্তরে। 4, ঝিল্লি রিসেপ্টর, এটা হবে অ্যান্টিজেনের জন্য বিসিআর, যেটা হচ্ছে গ্লোবুলিন, আর একটা হচ্ছে অ্যান্টিজেনের জন্য টিসিআর। 5, সংযোগ, এটা হবে বিকোষ আক্রমণকারী ভাইরাস বা ব্যাকটেরিয়ার পৃষ্ঠে অ্যান্টিজেনের সাথে সংযোগ করতে পারে, আর এটা হচ্ছে টি কোষ শুধুমাত্র সংক্রামিত কোষের বাইরের ভাইরাস অ্যান্টিজেনের সাথে সংযোগ করতে পারে। 6, টিস্যু বিতরণ, এটা হবে লিম্ফ নোড, প্লিহা, শ্বাসতন্ত্রের জীবাণু, এছাড়াও লিম্ফ নোডের সাব ক্যাপসুলার বা মেডুলারি কর্ড, আর এটা হবে কর্টেক্সের প্যারাফলিকুলার এলাকায় নোড প্লিহার মধ্যে পেরিআর্টেরিওলার। 7, জীবনকাল, এটা হবে আয়ুষ্কাল কম, আর এটা হচ্ছে আয়ুষ্কাল দীর্ঘতম। 8, সারফেস অ্যান্টিবডি, এটা হবে সারফেস অ্যান্টিবডি উপস্থিত, এটা হচ্ছে পৃষ্ঠ অ্যান্টিবডি উপস্থিত। 9, সিক্রিশন, এটা হচ্ছে তারা অ্যান্টিবডি নিঃসরণ করে, আর এরা হচ্ছে লিম্ফোকাইন নিঃসরণ করে। 10, কাজ, এটা হচ্ছে বি কোষগুলি হিউমারাল বা অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউন সিস্টেম গঠন করে, যেটা হচ্ছে এএমআই, আর এটা হচ্ছে টি কোষ মধ্যস্থ প্রতিরোধ ব্যবস্থা গঠন করে, যেটা হচ্ছে সিএমআই। প্রশ্ন 12, টিকা বা ভ্যাকসিন কাকে বলে, টিকাকরণ কাকে বলে, টিকাকরণের গুরুত্ব কী। 113 নম্বর পাতায় টিকা বা ভ্যাকসিন কাকে বলে এটা লিখবে এখান থেকে এতটা। পরের প্রশ্নটার উত্তর পাবে 114 নম্বর পাতায়, টিকাকরণ বা ভ্যাকসিনেশন এখান থেকে এতটা, আর টিকাকরণের গুরুত্ব ওটা পাবে 115 নম্বর পাতায় এখান থেকে এতটা। 13, রোগ কত রকমের হয় তা ছকের সাহায্যে দেখাও। 116 নম্বর পাতায় শুধু রোগের নাম আর ব্যাকটেরিয়াগুলো লিখে দেবে। 1 লিখবে ডায়রিয়া, ইকোলি ব্যাকটেরিয়া, তারপর লিখবে 2 নম্বর ম্যালেরিয়া, এটি হলো একটি আদ্য প্রাণী ঘটিত রোগ, যেটা হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। তারপর লিখবে 3 ডিপথেরিয়া, এটা হচ্ছে কোরিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি। তারপর লিখবে 4 নিউমোনিয়া, যেটা হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনি। 5 টিটেনাস বা লকজ, যেটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি। 6 যক্ষা বা টিউবারকিউলোসিস, এটা হবে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। তারপর লিখবে 7 ডেঙ্গু বা হাড় ভাঙা জ্বর, যেটা হচ্ছে ফ্ল্যাভিভাইরাস। তারপর 118 নম্বর পাতা হেপাটাইটিস এ, যার ভাইরাসের নাম হচ্ছে হেপাটাইটিস এ। 9 রোগটার নাম হচ্ছে হেপাটাইটিস বি, যার ভাইরাসের নামও হচ্ছে হেপাটাইটিস বি। আর তারপর হচ্ছে 10 যেটা হচ্ছে এইডস, যেটা হচ্ছে অ্যাকিউট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, যার ভাইরাস হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। সব কটার নাম আর ব্যাকটেরিয়া আর ভাইরাসের নামটা লিখে দেবে। প্রশ্ন 14, নিউমোনিয়া এবং টিটেনাসের প্রকৃতি, উপসর্গ ও সংক্রমণ পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। 117 নম্বর পাতায় নিউমোনিয়ার প্রকৃতি এখান থেকে এতটা, উপসর্গ এখান থেকে এতটা, আর সংক্রমণ পদ্ধতি এখান থেকে এতটা। তারপরেই আসে টিটেনাস, যেটা হচ্ছে প্রকৃতি এখান থেকে এতটা, উপসর্গ এখান থেকে এতটা, আর সংক্রমণ পদ্ধতি এখান থেকে এতটা। প্রশ্ন 15, হেপাটাইটিস এ ও হেপাটাইটিস বি, এ ও বি এবং এইডসের প্রকৃতি, উপসর্গ ও সংক্রমণ পদ্ধতি বর্ণনা করো। 118 নম্বর পাতায় হেপাটাইটিস এ এখান থেকে এতটা, প্রকৃতি, উপসর্গ এখান থেকে এতটা, সংক্রমণ পদ্ধতি এখান থেকে এতটা। বি প্রকৃতি হচ্ছে এখান থেকে এতটা, উপসর্গ এখান থেকে এতটা, আর সংক্রমণ পদ্ধতি এখান থেকে এতটা। আর তার নিচেই আছে এইডস, প্রকৃতি এখান থেকে এতটা, উপসর্গ এখান থেকে এতটা, আর সংক্রমণ পদ্ধতি এখান থেকে এতটা।